মানে একটা ইন্টারভিউ বোর্ডে যে কে প্যাশনেট হবে বা হবে না, মানে এটা কি বোঝা যায়? হ্যাঁ, আই এম শিওর, মানে with an 80 to 90% accuracy you can. Yeah, 80 to 90%. You need to know. So বোর্ডে বসে ওই মানে গতানুগতিক আচ্ছা মঙ্গোলিয়ার রাজধানী কি, কিংবা বলো তো AIDA, বলতো তুমি মার্কেটিং করে আসছো, AIDA তে কি হয় বলো, এগুলো জিজ্ঞেস করে এখনো মঙ্গোলিয়ার রাজধানী কি? হ্যাঁ এগুলো করে। One of the complaints that we see that many executives বা many top management people are doing to me, মানে আমাকে দেখলে বলে আগে পোলামানদের মধ্যে ড্রাইভ মিসিং, হ্যাঁ, ওনারশিপ মিসিং, এভাবে বলে। What do you think it's true, or if and how can people enhance or be more driven? It is true, especially in the recent. I'm sorry, আমি সবকিছু তুমি জানো আমি সবকিছু হেড অন নেই, আমি স্ট্রেটলি বললাম এবং আমিও স্ট্রেটলি চাই, মানে I don't want any sugar coated stuff, বুঝছেন? আমার কাছে মনে হয় 2000 সাল প্লাস মাইনাস টাইমের পরে, মানে লেট 90s এর পর থেকে যারা এসছে তারা অপেক্ষাকৃত একটা অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশনে এসছে। দ্য প্যারেন্টস আর অলরেডি রিজনেবলি এস্টাবলিশড, সো আমরা মানে you have seen where I had lunch today. And I don't mind doing that. Okay, but I can tell you that people যারা হয়তো ওই জেনারেশনটাতে আসছে তারা হয়তো এরকম হঠাৎ করে জিনিসপত্র ছেড়ে দিয়ে ধাপ করে চলে আসতে পারবে না, বা হঠাৎ করে হাতা গুটায় এবং জুতা খুলে প্যাকের ভিতর নেমে যেতে পারবে না। আমাদের ভিতরে ওইটা ছিল না, ওদের ভিতরে এটা আছে। ওদের আরেকটা যেটা ঝামেলা হয়েছে, একদিকে তারা গ্লোবাল এক্সপোজার পেয়েছে, বাট আরেকদিকে লোকাল ঘটনাটা তো বুঝে উঠতে পারেনি। গ্লোবাল গ্রাম, ইনস্টাগ্রাম, হ্যাঁ গ্লোবাল গ্রাম ইউ ক্যান সে। সো যেটা হয়েছে যে একটা আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে গেছে আমার কাছে মনে হয়। থার্ডলি হচ্ছে তাদেরকে সবসময় অ্যাসুরেন্স দেওয়া হচ্ছে আচ্ছা কিছু না করলেও তুমি একটু আরামে থাকবা। দ্যাটস ওয়্যার পিপল গ্র্যাজুয়েট and then land up in a 10 to 12,000 টাকা call center job just to say আমি গ্রামীণ ফোনে চাকরি করি, then actually going into মানে ignoring the fact that we are actually paying a chauffeur possibly 1.5 times of that salary. Absolutely, yeah. So you need to invest on your skills. Yes. Okay. So it's not again শুধুমাত্র the candidate-এর কাছ থেকে পাওয়া যাবে না। So একদিকে আমার কাছে মনে হয় বস যারা থাকে তাদেরকেও ওই ড্রিমটা দিতে হবে। হ্যাঁ, এবং ওই গ্রুমিংটা, ওই মেন্টরিংটা, Absolutely. ওই জিনিসটা You have to show them, first of all you have to give them a purpose and relevance to the job that they are going to deliver. As soon as it's their own job, তখন তো তার মজা লাগবে। এখন হঠাৎ করে মানে ছাগল দিয়ে হাল চাষ করাইতে গেলে তো হবে না, তো যাকে দিয়ে যেটা হয় তাকে সেটা ফিট করতে হবে, এটা একটা বড়। আমার কাছে মনে হয় আজকালকার দিনে আমরা ওই মেন্টরিংটা, ওই হ্যান্ড হোল্ডিংটা ফর দ্য ফার্স্ট কাপল ইয়ার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দ্য ট্রাস্ট, 10টা কাজ করতে দিতে হবে তাকে, ডিসিশন নিয়ে করে ফেলতে হবে, করার পরে 2টা কাজে ভুল হইলে সেই ভুলটাতে তাকে ঠিকঠাক করে আবার সামনে আগানো যাবে। বাট তাকে ওই ভুলের জন্য আমি বকা দিব অ্যান্ড বাকি 8টার জন্য ক্রেডিট দিব না, অথবা ওই ভুলের জন্য সে যদি বাকি 8টাও না করে তাহলে তো গ্রোথটা হবে না। সো ওই স্পেসটা তাকে দিতে হবে, এটা একটা। আর এটা হচ্ছে ফ্রম দি সিনিয়র্স, আর ফ্রম দ্য জুনিয়র্স ওদেরকে চিন্তা করতে হবে দে নিড টু ফাইন্ড দ্য রেলেভেন্স। সো ইন ফাইন্ডিং দ্য রেলেভেন্স দে নিড টু আইডেন্টিফাই দেয়ার স্কিল সেট অ্যান্ড দেয়ার প্যাশন। এই দুইটা মিলিয়ে দেখতে হবে যে কোথায় কি করতে পারি। অ্যাট দ্য সেম টাইম থার্ড হচ্ছে মাইন্ডসেট। সবসময় তুমি সবকিছু পারফেক্ট পাবা না। সো তোমার ভিতর বলতে আমার দ্বিধা নেই, তোমার ভিতর যে জিল দেখি যে হইতেই হবে এই এটা দেখি, ওইটা কিছুটা হইলেও থাকতে হবে। আর যদি নাও হয় অসুবিধা নাই, ফার্মের মুরগি দিয়েও তুমি মোরগ পোলাও রাঁধতে পারো, ইট ওয়ন্ট টেস্ট ব্যাড। You're using a lot of mogok, gogo, chagol examples. I don't know what's wrong, bhai. Maybe it is the tehagi you had. Maybe. That's instigating all these things. What qualities do you look for in a candidate when you're hiring, apart from যে আপনি 3টা বললেন, মানে drive, cultural fit and all that? এছাড়া what is it? Passion, honesty and loyalty. So how do you determine মানে একটা ইন্টারভিউ বোর্ডে যে
কে প্যাশনেট হবে বা হবে না, মানে এটা কি বোঝা যায়? হ্যাঁ, আই এম শিওর, মানে উইথ অ্যান 80 to 90% অ্যাকুরেসি ইউ ক্যান। You can. Yeah, 80 to 90%. You need to know. So বোর্ডে বসে ওই মানে গতানুগতিক আচ্ছা মঙ্গোলিয়ার রাজধানী কি, কিংবা বলো তো AIDA, বলতে তুমি মার্কেটিং পড়ে আসছো, AIDA তে কি হয় বলো, এগুলো জিজ্ঞেস করে এখনো হ্যাঁ এগুলো করে। সো আমি যেটা করি, আমি আমার এখানে যেটা করতাম, অ্যান্ড এই ইন্টারভিউ যদি ফর এক্সাম্পল আমার এক্স HR ম্যানেজার দেখে, তাহলে শি উড কঙ্কার। মানে আমি যেটা করতাম যে ইন্টারভিউ সময় এরকম 2-3 জনকে বসায় রাখতাম, just so that they can learn what I am doing and how I am doing. I used to, after every interview, I used to ask them, all of them, যে যারা থাকে, যে তুমি কি মনে করো, কেন না উচিত, কি উচিত না, কেন উচিত না, কেন উচিত, এরকম করে নিতাম। এমন একাধিকবার হয়েছে যে ধরো আমার সাথে যিনি আছেন তিনি হয়তো ভাবছেন যে না বস আমার কাছে খুব ভালো লাগছে ছেলেটা, নিয়েই নেই বস, আর আমি বলতেছি আমার কাছে কিন্তু ওই জায়গাটার কারণে ও এই জায়গাটা এই খটকাটা লাগতেছে, এই গল্পটার সাথে এই গল্পটা মিলে না, গল্পগুলি খুঁজতে হয়, গল্পের একটা সিলসিলাটা আছে কিনা। তো আমি মনে করলাম যে এটা নাই, না বস এটা এখানে, ইত্যাদি ইত্যাদি, না আর 3 মাস পরে ঘুরে এসে বস ঠিকই বলছিলেন। সো এটা হয়, বাট দেন এগেইন আমাদের মধ্যে গাট ফিলও কাজ করে। লাইক আই ডিড আ রিসেন্ট রিক্রুটমেন্ট এন্ড দেন I was having a feeling that something seems to be wrong, but I did not know what it is. CV-তে দেখা যাচ্ছে 5-6 বছর কাজ করেছে, and then the recruitment took place, and then 3-4 months have gone and there's no result. So আমার মনে হচ্ছিল, so মানে even at this stage I would make mistakes. Absolutely. আমি মানুষকে CV writing interview board শেখাই, but I would make a mistake as well. যে আসলে শেখার যে কোনো শেষ নেই এবং মানুষ মাত্রই ভুল, এবং বাট ওই আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড অ্যাডভাইস ফর রিক্রুটার্স, যে ওই হাঞ্চ, ওই গাট ফিল, আই ডোন্ট নো হাউ ইট ইজ অর হোয়াট ইট ইজ, বা মেবি এক্সপিরিয়েন্সের কারণে আমি টের পাই, বাট মনে কথাটা শোনা উচিত আই থিঙ্ক। আর আমার একটা টেন্ডেন্সি হচ্ছে আমি কখনোই ইন্টারভিউ একলে নেই না। ওকে, নাও দ্যাটস সামথিং নিউ। আমি সবসময়, মানে এটা যদি সেন্সিটিভ ইন্টারভিউ না হয়, আমি সবসময় ইন্টারভিউতে একাধিক লোক রাখার চেষ্টা করি, বিকজ আই মাইট বি রং, হি মাইট বি রাইট, and no harm in trying to understand, and the perspective I have, he might have a different perspective, so I don't know. So it's always good to have a minimum of 2 people in the interview board. That's usually my approach, and it ideally should be একটা cross functional আর একটা support role থেকে। For example, support বলতে finance, HR, blah blah blah, আর ক্রস ফাংশনাল বলতে ধরা যায় সেলসের লোক নিচ্ছি কিন্তু তাকে ক্যাটাগরির সাথে কাজ করতে হবে, তাহলে ক্যাটাগরির একটা লোক রাখো, এরকম আর কি, ক্রস ফাংশনাল একটা রাখা, তাতে আর কি জিনিসটা ব্যালেন্সড হয়, এটা আমার কাছে মনে হয়। অনেক সময় একটু বেশি মনে হতে পারে, একটা লোকের জন্য 3টা লোক কেন বসাইছি, বাট আমার কাছে অ্যাবসলিউটলি আমার কাছে ওইটাই মনে হয়, মানে আদারওয়াইজ ইউ এন্ড আপ সো মাচ 3 থেকে 6 মাস পরে গিয়ে, which is in time is the only, আমি সবসময় বলি that the most expensive commodity is time. Yeah, everything you can get back, but time, it's almost impossible to get back. Almost not, it is impossible to get back, it's gone. Well, theoretically it is possible to get back, theoretically. Okay, I'm not going to get into না এটা একটা আলাদা ডিবেট হবে, এটা অন্য দিকে চলে যাবে, but I want to talk about something more lighter now. আমি জিশান ভাইয়ের অলওয়েজ ড্রেস আপ খুব পছন্দ করি, এবং আমি আগেও কয়েকবার বলছি বিভিন্ন জায়গায়, খুব ভালো লাগে। আজকেও যেমন উনি যেটা পরে এসেছেন, রাইট, দ্য ব্রাউন অ্যান্ড দ্য লাইট ব্লু উইথ দ্য নেভি ব্লু অ্যান্ড দ্য নেভি ব্লু ওয়াচ, অ্যান্ড উনি অলওয়েজ স্টাইলিশ গ্লাস পরে, মানে ফ্রেম, চশমার ফ্রেম, খুব আমার কাছে ইন্টারেস্টিং লাগে। অলওয়েজ আমি দেখি ঘুমড, চুল কাটা খুব, এবং অলওয়েজ হাসে। তো আমাকে একটু জিশান ভাই বলেন, ফর দ্য ইউথ অর হুএভার ইজ ওয়াচিং, some tips on dress up and grooming. Seriously, it's very needed আমার দেশে। So 2 things first. Number 1, your smile is your best attire. You should never মানে হাসি মুখ থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। Shit happens, come on, মানে you don't, এগুলো হবেই, এটা নিয়ে ওয়ারি করে লাভ নাই। আর সেকেন্ড হচ্ছে ফ্যাশন হচ্ছে যেটাতে আপনি কমফোর্টেবল, সেটা ফ্যাশন।
ডোন্ট থিঙ্ক যে এখন ব্যাগি চলতেছে সুতরাং ব্যাগি ফ্যাশন, এখন চিপা প্যান্ট চলতেছে এখন চিপা প্যান্ট ফ্যাশন, ডোন্ট থিঙ্ক দ্যাট। যেটাতে আপনি কমফোর্টেবল সেটা ফ্যাশন, এটা হচ্ছে ফার্স্ট টু থিংস। আর 3 নম্বর হচ্ছে আমার কাছে যেটা সবসময় মনে হয় ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। সো আই গ্রু আপ ইন ক্যাডেট কলেজ, ইভেন বিফোর দ্যাট মাই মম ওয়াজ এক্সট্রিমলি পিকি অ্যাবাউট ড্রেস আপ। সো আম্মু সেই ছোটোবেলা থেকে, আমার মামারা বিদেশে থাকতেন তখন, আমার মা বাবা দুজনেই সাধারণ শিক্ষক, মানে উই কাম ফ্রম আ ভেরি হাম্বল ফ্যামিলি। সো আম্মু অনেক যুদ্ধ করে আমাদেরকে না বলে কিভাবে কোথাও থেকে টাকা পয়সা বাঁচায় টাচায় ঠিকই আমার জন্য ভালো জুতাটা কেনার চেষ্টা করতেন, ভালো জিনিসটা কেনার চেষ্টা করতেন। সো দিস ইজ সামথিং আম্মু গ্রু ফ্রম ভেরি at a very young age এটা করেছে। তারপর obviously I landed up in cadet college, and cadet college তো you have to be prim and proper. আমাদেরকে তো জুতা পলিশ করে একদম ওটাতে নিজের চেহারা দেখতে হবে টাইপ শিখতে হয়েছে। সো চাকরি না থাকলে আজকে জুতা পলিশ করে খেতে পারবো এরকম সিচুয়েশন। অল্টারনেটিভ ক্যারিয়ার and obviously আমাদের prim and proper থাকতে হতো, কোনো ক্রিজ থাকা যাবে না এটসেট্রা। সো cadet college trains you that. সো এই দুইটা পেয়েছি, বাট আমার কাছে সবসময় দুইটা থেকেই যেটা আমি শিখেছি সেটা হচ্ছে যে if you are dressed well, then you get automatically একটা কনফিডেন্স। I have seen it. সব সময় হবে। আমি ভালো ড্রেস পরলে I always carry a confidence. একদিকে এটা, আর আমার কনফিডেন্স আরেকটা আছে, ওটা একটু শো অফ কনফিডেন্স, সেটা হচ্ছে এনিথিং সুটস মি, এটা আমার কনফিডেন্স। প্রিয় দর্শক, হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য শোর কি পয়েন্টসগুলো নিয়ে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। বেস্ট কমেন্ট would win a 2000 taka gift voucher from Fit Elegance. Don't miss on this opportunity. Take care. Like yesterday I was wearing Punjabi. I had a program with the Royal Marfos family. That was exception. তোমাকে তো আমি পাঞ্জাবিতে অলমোস্ট দেখিই নাই। না, গতকাল অনেকদিন পর পড়ছি because it's a Friday event and I thought let me wear that, and I knew the family, and আমি গিয়ে দেখছি যে প্রত্যেকটা পুরুষ মানুষ ওখানে পাঞ্জাবি পরা, প্রত্যেকে, including the group chairman, right, and everyone. So you feel at par and confident. And confident, yeah.